ডিভোর্সের পরে নীল আর মেঘের নতুন করে প্রেম কাহিনী শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ডিভোর্স হয়ে যাওয়ার পরে নীল আর মেঘ বাইরে চলে আসে। এরপরে নীল মেঘের বাপির কাছে ক্ষমা চেয়ে নেয় যে মেঘের দায়িত্ব দিয়েছিল সে সেটা পালন করতে পারেনি, তাই যেন তাকে ক্ষমা করে দেয় মেঘের বাবা। এরপরেই মেঘের বাবা উকিলের সাথে কথা বলতে চলে যায়। নীল মেঘকে বলে, মেঘ আমরা আজকে একবার কফি খেতে যেতে পারি না, আর হয়তো আমাদের একসাথে ঘোরা হবে না। তখন মেঘ রাজি হয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে। এরপর নীল আর মেঘ কফি খেতে যায়। সেখানে গিয়ে নীল মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। মেঘ বলে, এইভাবে কি তাকিয়ে থাকবে, কফি অর্ডার দেওয়া হোক। এরপরে মেঘ নিজেই কফি অর্ডার দেয়। কফিটা খেতে খেতে নীলের মনে পড়ে যে নীল মেঘের জন্য এইভাবে একবার কফি করে খাইয়েছিল। সেটা মনে করিয়ে দেওয়ার জন্য নীল আবার মেঘের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। তখন মেঘ বলে, কেন কফি খাইয়েছিল বলে সেইটার কারণে ক্ষমা চাইছে? নীল বলে, না আমি জানি তোমার হয়তো এই কথাগুলো মনে করানোর কারণে খারাপ লাগতে পারে, সেই জন্যই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন মেঘ বলে, আগে আমার খারাপ লাগতো, কষ্ট হতো এই কথাগুলো মনে পড়লে, কিন্তু এখন আর কষ্ট হয় না, ভালোই লাগে। এরপরে মেঘ নীলকে বলে যে নীল তুমি কেন বাড়ির সবাইয়ের সাথে সম্পর্ক ছেড়ে এত দূরে আছো, তুমি বাড়ি চলে এসো, আমার অনুরোধ তোমার কাছে এটা। তখন নীল বলে, আমি হয়তো বাড়ি চলে আসবো, কিন্তু তুমি আগের মতো হয়ে যেও না, এখন যেরকম রয়েছো সেরকমই থেকো। এরপরে নীল বলে, এখন মনে হচ্ছে যেন আমরা নতুন করে আবার প্রেম করছি, দেখা করতে এসে যেন কফি খাচ্ছি, এইসব বলতে থাকে নীল। এদিকে মেঘের মা ফোন করে মেঘকে। মেঘ বলে, নীল এবার উঠা যাক, আমার মা ফোন করছে। যখনই মেঘ উঠে পড়ে নীল হাত ধরে মেঘকে বসিয়ে দেয়। সো বন্ধুরা, নীল আর মেঘ এবার কি তারা আবার কাছাকাছি আসতে চলেছে? তারা কি ডিভোর্সের পরেও তাদের ভালোবাসাটা তারা ভুলতে পারবে না? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।